সকাল আর বিকেলের নাস্তাতে যদি এরকম নেহারি আর চাপটি থাকে তাহলে কীরকম হয় বলেন তো? পুরো জমে যাবে সকালটা, তাই না? খুবই দারুণ স্বাদের কিন্তু এই নেহারিটা। আর তার সাথে কিন্তু চাপটি। আর চাপটি তো বুঝতেই পারছেন ফাঁকিবাজি একটা নাস্তা, কিন্তু খুবই সহজে বানানো যায়। তাহলে চলুন দেখে নেই পুরো রেসিপিটা। তার জন্য পুরো রেসিপির সঙ্গেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাইমা ফুড কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মূল প্রসেসে চলে যাই। তার জন্য আমার লাগছে গরুর পায়া বা হাড্ডি। তো আমি বেশ কিছু হাড্ডি নিয়েছি। এখানে আমি 4 কেজি পরিমাণের হাড্ডি আমি নিয়েছি এখানে। তো দেখতেই পাচ্ছেন কিন্তু হাড্ডিগুলো কিন্তু বেশ বড় বড়। তো আমরা সচরাচর কিন্তু এই নেহারিগুলো তো খেতে পারি না। তো কোরবানির সময় খাওয়া হয়। তো আমি এখানে হাড্ডিগুলো রেখে দিয়েছিলাম নেহারি বানানোর জন্য। তো এখানে তার সাথে আমি কিছু গোস্ত সহও কিন্তু হাড্ডি নিয়েছি। শুধু শুধু হাড্ডি খেতে কিন্তু ভালো লাগে না। দেখবেন গোস্তের সাথে হাড্ডি যেগুলো থাকে সেগুলোও নিলে কিন্তু একটু ভালো লাগে খেতে। তো আমি গোস্ত সহ হাড্ডি নিয়েছি, তার সাথে কিন্তু বেশ অনেকগুলো হাড্ডি। তো এটা কিন্তু খুবই সহজে আমি রান্না করব, তাই পুরো প্রচেষ্টা দেখার অনুরোধ রইল। তো খুবই সহজভাবে কিন্তু রেসিপিটা তৈরি করেছি, তাই সবাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। খুবই কম উপকরণে ঘরে থাকা মশলায় কিন্তু আপনারা এই নেহারিটা তৈরি করতে পারবেন। তো দেখেন আমার কী কী মশলা আমার লাগছে। তার জন্য পেঁয়াজ তো লাগছে, আমি 1 বাটি নিয়েছি পেঁয়াজ। আর এখানে রসুন বাটা, এগুলো আমি ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলোই আমি বের করে নিয়েছি। প্রয়োজন মতো আমি ব্যবহার করে নেব। আর এখানে গুঁড়া মশলা লাগছে। এটা একটা মশলা যেটা আমি তৈরি করেছি, এটা সব ধরনের রান্নাতে ব্যবহার করতে পারি আমি। পাঁচফোড়ন টাইপের। আর হলুদ লাগছে, জিরা গুঁড়ো লাগছে, তার সাথে মরিচ গুঁড়ো লাগছে, আর কিছু গোটা মশলা লাগছে। এই তো সামান্য উপকরণ কিন্তু। তো আমি দেখেন এখানে ধুয়ে নিয়েছি হাড্ডিগুলো সবগুলো। তো এক এক করে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি গোটা মশলা। তো গোটা মশলা কিন্তু আমি কয়েকটা দিয়ে দিয়েছি। আর তার সাথে হলুদ গুঁড়ো আমি 2 চামচ ভরে ভরে কিন্তু দিয়েছি। তো এখন আমি জিরা গুঁড়ো দিয়ে দিব 2 চা চামচ। তো আপনারা কিন্তু আপনাদের গোস্ত বা হাড্ডি পরিমাণ অনুযায়ী কিন্তু দিতে হবে। আমার যেহেতু 4 কেজি এখানে গরুর হাড্ডি ছিল, তার জন্য আমি কিন্তু বেশি করে দিয়েছি। তো এখানে আমার ঘরে তৈরি করা যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা আমি 2 চা চামচ দিয়ে দিলাম। আর এখানে আমি লাল মরিচের গুঁড়ো 3 চা চামচ দিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল আমি পছন্দ করি, তাই আমি একটু ঝাল বেশি করে দিয়ে দিলাম। আপনারা কিন্তু কম আর বেশ করে দিতে পারেন, আপনারা ঝাল কম খেলে কিন্তু কম দিতে পারেন। তো এখানে আমি 1 বাটি পেঁয়াজ কুচি দিয়েছি। তার সাথে আমি 4 টেবিল চামচ কিন্তু এখানে আদা বাটা দিয়েছি। এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। আর এখানে লবণ দিচ্ছি 2 টেবিল চামচ। তো আপনারা কিন্তু লবণটা দেখে দিতে পারেন। তো আমি সামান্য পরিমাণ তেল ব্যবহার করছি। আর এটাই কিন্তু ফ্রেশ তেল, যেটা সয়াবিন তেল 45 সয়াবিন অয়েল, যেটা ওইটা আমি ব্যবহার করেছি। তো সবসময় আপনারা কিন্তু ফ্রেশ তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন, ভালো কোয়ালিটির তেলটা। তো এখন আমি সবগুলোকে হাতে মাখিয়ে নেব। আর হাতে মাখলে কিন্তু খুবই ভালো লাগে, স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। আর এভাবে কিন্তু নেহারিটা যদি রান্না করেন তাহলে কিন্তু খুবই খেতে দুর্দান্ত হয়। আমরা কিন্তু বাগার দিয়ে এটা করব না, বাগার ছাড়াই কিন্তু এভাবে হাতে মেখে তৈরি করে নেব। আর নেহারি সাধারণত কিন্তু হাতে মেখেই তৈরি করা হয়, যেহেতু এগুলো হাড্ডি। আর দেখে গেছে যে হাড্ডিগুলো বাগার দিয়ে করতে গেলে সহজে মশলাগুলো হাড্ডির গায়ে লাগে না। তো হাতে মেখে নিলে কিন্তু মশলাগুলো ভালোভাবে লাগানো যায়, সম্ভব হয়। তো আমি মশলাগুলো কিন্তু ভালোভাবে মেখে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে মেখে কিন্তু কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব। তো এই যে দেখেন আমার মাখানো কিন্তু হয়ে গেছে। আমি কিছুক্ষণ রেস্টে নিলে মশলাগুলো ভিতরে ঢুকবে, এতে কিন্তু খেতে খুবই দারুণ লাগে। তো এই যে দেখেন আমি কিছুক্ষণ রেখে দেবে কিন্তু, তারপরে এটা আমি প্রেশার কুকারে তৈরি করব। আর যেহেতু নেহারি রান্না করতে কিন্তু লং টাইম সময় লাগে, বেশ অনেকক্ষণ কিন্তু সময়ের প্রয়োজন হয়। যদি আমরা চুলাতে তৈরি করি তাহলে কিন্তু 2-2.5 ঘন্টা সময় তো লেগেই যায় ভালোভাবে সেদ্ধ হতে কিন্তু। তার জন্য আমি খুবই সহজের জন্য প্রেশার কুকার নিয়েছি। আর প্রেশার কুকার দিয়ে আমি রান্না করে নেব, এতে আমার সময়টা খুবই কম সময় লাগবে। তো আমি দেখেন প্রেশার কুকারে কিন্তু এখন আমি দিয়ে দেব এক এক করে।
তো সবগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন, স্কিপ করে কেউ দেখবেন না। যদিও সময় কম থাকে তাহলে কিন্তু কমপক্ষে 3 মিনিট বা 4 মিনিট সময় দেখে নেবেন। আর যেহেতু আমি কিন্তু সবসময় ছোট করে ভিডিওগুলো দেই, তাই সবাই ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন। আর এখানে দেখেন আমি ফুল তো ভর্তি করে ফেলেছি প্রেশার কুকারটা। তো নিয়ম অনুযায়ী প্রেশার কুকারটা আরও খালি থাকা দরকার ছিল। তাহলে দেখি শেষ পর্যন্ত দেখেন কি হয়। আমারও ধারণার বাহিরে কিন্তু প্রেশার কুকারটা ফুললে ভর্তি করলে কিন্তু উপর দিকে অনেকটা নষ্ট হয়ে যায়। তো দেখতেই পেলেন কিন্তু আমার ঢাকনার কি অবস্থা। তো আমি মাঝখানে কী করেছি আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা আমি অর্ধেকটা পরিমাণ আমি রাইস কুকারে যে পাতিলটা মেখে নিয়েছিলাম মাংসগুলো, সেখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এখানে বাকি অর্ধেকটা কিন্তু দিয়েছি। আমার ফুললি হচ্ছিল না, কিন্তু অনেকটা পানি বের হয়ে যাচ্ছিল, জল বের হয়ে যাচ্ছিলো। আর প্রেশার কুকারের নিয়ম অনুযায়ী কিন্তু অনেকটা জায়গা পরিমাণ খালি রাখতে হয়। আর আমি যেহেতু ভর্তি করে দিয়েছিলাম তার জন্য কিন্তু আমার হচ্ছিল না। তো আমি কিছুটা রাইস কুকারে দিয়ে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। তো এখানে দেখেন বাকি অর্ধেকটা যে আমি সেদ্ধ করেছি, আমার রান্না কিন্তু হয়ে গেছে। তো আমি এক এক করে কিন্তু নামিয়ে নিচ্ছি। দেখেন কতটা জুসি হয়েছে কি। তো আমি এখানে আধা ঘন্টা পরিমাণ আমি সেদ্ধ করেছি। কয়েকটা সিটি দিলেই কিন্তু আপনারা নামিয়ে নেবেন যদি প্রেশার কুকারে রান্না করেন। তো আমি দেখেন অনেকটা কিন্তু সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আপনারা কে কীভাবে রান্না করেন নেহারি অবশ্যই জানাবেন। আর আমার মতন রান্না করেছেন কিনা সেটাও অবশ্যই জানাবেন। তো এভাবে ঝাল ঝাল নেহারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে দেখেন অনেক বড় বড় কিন্তু নলি, তার সাথে কিন্তু আমি একটু গোস্ত সহকারেও দিয়েছিলাম। তো সেটা কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর গ্রেভিটা কিন্তু দারুণ ছিল মাশাআল্লাহ। তো এটা কিন্তু সকাল আর বিকালের নাস্তার জন্য খুবই পারফেক্ট একটা খাবার। আর এটা সবাই পছন্দ করে, ছোট করে সবাই কিন্তু পছন্দ করে। আমার বাচ্চারা তো মাশাআল্লাহ খুবই পছন্দ করে এগুলো। তো এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তো আপনারা রেসিপিটা যদি দেখতে চান বা রেসিপিটা ট্রাই করতে চান অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। আর একবার হলে অবশ্যই ট্রাই করবেন। তো তার সাথে তো কিছু একটা খাবার তো দিলে ভালোই হয়, তাই না? তো আমি তার সাথে কিন্তু একটা নাস্তা তৈরি করে নিয়েছি। সেটা আমি দেখানো সম্ভব হয়নি বা দেখাইনি। সেটা খুবই সহজ একটা রেসিপি। তো আপনারা এই রেসিপিটা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে দেখেন আমি কিন্তু একটু শসা দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এটা কিন্তু রুটি পরোটা বা ভাতের সাথে কিন্তু খুবই দারুণ লাগে খেতে, সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন। তো আমি কিন্তু সাথে চাপটি দিয়ে খেয়েছি। তো এই যে দেখেন, তো এখানে আমি চাপটি যে বানিয়েছি তো তার রেসিপিটা পুরোপুরি কিন্তু দেখাই নাই। তো এখানে কিন্তু মাত্র 2টা উপকরণ দিয়ে আমি তৈরি করে নিয়েছি। তো সেটা আমি মুখেই বলে দিচ্ছি। তো এখানে আমার কাছে বাসি ভাত ছিল। তো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু বাসি ভাত থাকে। তো আমি ভাতের সাথে কিছু চালের গুঁড়ো মিক্স করে মেখে নিয়ে আর হালকা একটু লবণ দিয়ে কিন্তু মাখিয়ে তারপরে এরকম চাপটি বানিয়ে নিয়েছি। তো এটা কিন্তু খুবই সহজে বানানো যায়। এই যে দেখতে পাচ্ছেন খুবই সহজ কিন্তু রেসিপিটা। তো ফুল রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা কিন্তু খুবই মচমচে হয়। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারেন। এটা কারো ঘরে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে আটা দিয়ে বানিয়ে নিতে পারেন। এতে হবে কি মচমচে হবে না, একটু সফট টাইপের নরম হয়ে যাবে, তাই আর কিছু না। তো আমার ঘরে কিন্তু চালের গুঁড়ো ছিল, তার জন্য আমি চালের গুঁড়ো দিয়ে বানিয়ে নিয়েছি। তো এটা কিন্তু গরুর গোশত বা এরকম নেহারের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে দেখেন আমি কিন্তু একটু খেয়েও দেখাচ্ছি। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনাদের মতামতগুলো অবশ্যই আমার প্রয়োজন। আর সবাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। লাইক দিতে কেউ ভুলে যাবেন না, সবাই একটা লাইক দিবেন প্লিজ। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আবারও সবার কাছে অনুরোধ করছি। তো সবাই একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। আর আমার কথা বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই পর্যন্ত সবার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি দয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।